25শে ডিসেম্বর মানে আমরা জানি স্যান্টা এসে ছোট ছোট শিশুদের হাতে তাদের পছন্দমতো কেক গিফট তুলে দেয়। সেই স্যান্টারই আমরা দেখা পেলাম দক্ষিণদ্বারে ইউথের পৌর প্রতিনিধি পার্থ ভার্মার মধ্যে দিয়ে। তিনি ছোট ছোট শিশুদের হাতে কেক, টুপি ও মুখোশ তুলে দিয়ে প্রভু যীশুখ্রিস্টের জন্মবার্ষিকী পালন করলেন। প্রথমত আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে মেরি ক্রিসমাস। প্রভু যিশুর এই আবির্ভাব দিনটাকে সারা বিশ্বজুড়ে আমরা অত্যন্ত সমারোহের সঙ্গে পালন করা হচ্ছে। যদিও মূলত খ্রিস্ট ধর্মের মানুষের উৎসব হলেও আজকে এই বড়দিনটা একটা সমগ্র বিশ্বজুড়ে একটা সামাজিক উৎসবে পরিণত হয়েছে। ফলে সর্বধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ আমরা এই উৎসবটাকে পালন করি। আমিও মূল উদ্যোক্তা হলেও আমাদের এটা দক্ষিণদ্বারে ইউথ যে দুর্গাপুজো কমিটি আছে আপনারা জানেন, তার তরফ থেকে আমরা প্রতি বছর দুর্গাপুজো বাদ দিয়েও যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠানগুলো করি তারই একটা অঙ্গ এটা। অঞ্চলে প্রচুর কচিকাঁচা বাচ্চাদেরকে মুখোশ, টুপি, কেক এবং পথ চলতি মানুষদেরকেও কেক আমরা তুলে দিয়েছি, কারণ বড়দিন আর কেক প্রায় সমার্থক। তো সেই হিসাবে মানে একটু আনন্দটা প্রভু যিশু যেভাবে সব ধর্মের সর্ববর্ণের মানুষকে সাথে করে নিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন, আমরাও সেই আনন্দটা একটু সবার মধ্যে ভাগ করে নেওয়ার জন্যই আমাদের এই উৎসব। দেখুন, আমি বরাবর একটা জিনিস মনে করি যে উন্নয়ন যদি সামগ্রিকভাবে করতে হয়, শুধুমাত্র পৌর সভা বা পৌর প্রতিনিধির যে এতদিন ধরে যে একটা ধারণা ছিল রাস্তাঘাট, ড্রেন, আলো, জল, এইটা পরিষেবার উন্নতি করলেই বোধহয় পৌর প্রতিনিধির কাজ শেষ। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে, এবং বিশেষ করে আমার যিনি অভিভাবক, রাজনৈতিক শিক্ষাগুরু, যার হাত ধরে আমার রাজনীতিতে প্রবেশ এবং এতদূর চলা, এই অঞ্চলের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু, তাকে আমি খুব কাছ থেকে দেখে এটা করে শিখেছি যে মানুষের উন্নয়নের বিভিন্ন দিক আছে। একটা সমাজকে যদি সম্পূর্ণরূপে ডেভেলপ করতে হয় তাহলে শুধুমাত্র রাস্তাঘাট, ড্রেন, আলো নয়, তার সামাজিক চেতনা, তার চিন্তা ভাবনার বিকাশ, একটা সুন্দর পরিবেশ, এই সমস্ত কিছু যদি মানুষকে দেওয়া যায় তবেই একটা সামগ্রিক বিকাশ হতে পারে। আর দক্ষিণদ্বারী অঞ্চলটা সম্পর্কে নিশ্চিতভাবে আপনারা যারা সাংবাদিকতার যুগে আছেন, একটা সময় দক্ষিণদ্বারীর নামটা একটু অন্যভাবে উচ্চারিত হতো মানুষের কাছে। সেই জায়গা থেকে একটা বড় চ্যালেঞ্জ ছিল, সময় দক্ষিণদ্বারীর নামটা একটু অন্যভাবে উচ্চারিত হতো মানুষের কাছে। সেই জায়গা থেকে একটা বড় চ্যালেঞ্জ ছিল এই দক্ষিণদ্বারীর নামটাকে একটা সুন্দরভাবে, যে দক্ষিণদ্বারীর কথা ভাবলে এক সময় মানুষের একটা বিভীষিকার জায়গা তৈরি হতো, ড্রাগ, মাফিয়া, এই সমস্ত ব্যাপার ছিল, সেখান থেকে এখন দক্ষিণদ্বারী হলে দক্ষিণদ্বারী ইউথের দুর্গাপুজো, ঢুকতে গিয়ে সুন্দর একটা তোরণ, দুপাশে সুন্দর খালের পাড় দিয়ে বিউটিফিকেশন, সুন্দর লাইট, ঝকঝকে রাস্তা, একটা বড় মাঠ খেলার, কমিউনিটি হল, সমস্ত কিছু একটা সোসাইটিতে থাকতে গেলে যা যা দরকার আস্তে আস্তে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, রাজ্য সরকারের সহযোগিতায় এবং আমার বিধায়ক মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে, প্রচেষ্টায় আমরা সবাই মিলে চেষ্টা করছি দক্ষিণদ্বারীটাকে সেই জায়গাটা দেওয়ার। তারই জন্য আমরা সারা বছর ধরে নানা রকম খেলাধুলা থেকে শুরু করে দেখবে কিছুদিন পরে অ্যানুয়াল স্পোর্টস হবে, সিট অ্যান্ড ড্র হবে, 5 দিন ব্যাপী আমাদের এই দক্ষিণদ্বারী ইউথের তরফ থেকে 5 দিন ব্যাপী একটা অনুষ্ঠান আমরা করব। সেখানে আন্তাক্ষরী প্রতিযোগিতা হবে, সেখানে শ্রীমতী নাম্বার 1 অঞ্চলের দিদিদেরকে নিয়ে, ছোট ছোট কচিকাচাদেরকে নিয়ে হবে, এখানে কুইজ কম্পিটিশন হবে, একটা বিচিত্র অনুষ্ঠান হবে, তারপরে ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, ব্লাড ডোনেশন, সারা বছর ধরেই আমরা এগুলো করতে থাকি, যেটা একটা সামাজিক, সামগ্রিকভাবে সামাজিক উন্নয়নের এক একটা অঙ্গ বলে আমরা মনে করি, এবং সেই জন্য যতটুকুনি পারি মানুষের আশীর্বাদ, সহযোগিতা নিয়ে এটা করার চেষ্টা করি। দুবার নির্বাচিত, 2015 সালে, তারপর 2022। নির্বাচনের প্রাককালে প্রতিশ্রুতি হিসাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো 100% কাজ আমার হয়ে গেছে। আবার যদি বলেন যে এখনো কাজ বাকি, আমি বলবো 100% কাজই বাকি আছে। আমি উন্নয়ন করতে গিয়ে যেটা দেখেছি যে আপনি যখন একটা উন্নয়নের কাজ শেষ করবেন, আপনি যদি কাজের লোক হন, আপনার সামনে 10টা আরো নতুন কাজ আপনার সামনে এসে উপস্থিত হয়। এটা আমার নিজস্ব বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ নির্বাচনের প্রাককালে অঞ্চলের মানুষকে যা যা কমিটমেন্ট, প্রতিশ্রুতি দিয়েছি 2015 এবং 22-এর আগে, সমস্তটাই ফুলফিল করেছি। কিন্তু তারপরেও কাজের নেশার পিছনে ছুটছি। প্রতিদিন প্রতি মুহূর্তে দেখবেন অঞ্চলে কোথাও না কোথাও কোনো না কোনো ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। এখন দেখবেন এই মাঠটা যেটা আছে সেটাকে সংস্কার করা হচ্ছে। আমার ভিআইপি দিয়ে ঢুকতে ডান দিকে একটা পার্ক আমরা করেছিলাম অনেকদিন ধরে, এটাকে নতুন করে রেনোভেশন করছি। আমার গোলাঘাটা বলে একটা অঞ্চল আছে, সেখানে একটা চিলড্রেন পার্ক তৈরি করা হচ্ছে। এই ধরনের নানা রকমের কাজ। কিছুদিন আগে 2 নম্বর নেহরু কলোনিতে আমরা একটা, ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, এই মাসখানেক আগে আমরা একটা কমিউনিটি হল উদ্বোধন করেছি।
আরো পাশের পাড়ায় আরো একটা কমিউনিটি হলের কাজ আমরা শুরু করব খুব শিগগিরই। অর্থাৎ কাজের কোনো শেষ নেই। আপনি যদি কাজের মানুষ হন, কাজ প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার সামনে ধরা দেবে এবং সেটাকে লক্ষ্য রেখে কাজ করে যাওয়াটাই আমার মতে আমাদের পৌর প্রতিনিধি হিসেবে যারা আমরা এসেছি সেটাই আমাদের লক্ষ্য এবং সেটাই আগামী দিনে আমাদের কাজ।